الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله إن الله رؤوف بالعباد صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم قال عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই অন্তর থেকে মোহাব্বত এবং ভালোবাসা নিয়ে প্রিয় নবীর শানে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا শাফিআনা মুহাম্মদ ওরে শুভ্র কবুতর কোথায় যাও চলিয়া আকাশের পাখিগুলি কোথায় যাও উড়িয়া
ডাউকোনাবাসীর সালাম খানি পৌঁছে দিও মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ ইলাহি বুলালে হাম দিয়া রে মদিনা ইলাহি বুলা দে हमको গোবারে মদিনা। সবাই পড়ুন আমিন। শুকরিয়া আদায় করছি বিস্তীর্ণ আকাশের মালিক, আমার আপনার জীবনের মালিক, সাত আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলমের মালিক, যে মহান রব্বে কারীম আমাদেরকে ইচ্ছা করলে এখন অসুস্থতা নামক নেয়ামত দিয়ে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন, ঠিক কি না? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এভাবে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। তো আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন, অথবা কারোর প্রিয়জনের লাশকে সামনে নিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে বসিয়ে রাখতে পারতেন, ঠিক না ভাই? কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে দয়া করে মায়া করে মৃত্যু স্বজনহারা ব্যথা থেকে বিরত রেখে হসপিটালের বেডে দাঁড়ে দাঁড়ে না ঘুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সম্মানের সাথে রাসূলের আদর্শ কোরআন আল কারীম শোনার জন্য রাসূলের আদর্শ মোতাবেক একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আসুন আমরা সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে আমাদের ঈমানি শক্তিটুকুকে আরশে আজিমে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুকরিয়ার ঝান্ডাটাকে একটু উঁচু করে আমরা আবার একটু তাকবীরের মতো করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ে নিচ্ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই প্রিয় ফুলতলা ডাউকোনা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে যে কোরআনের এই মিলন মেলা, আর এই মিলন মেলায় সম্মানিত সভাপতি যিনি আছেন আমার অত্যন্ত আপনজন, যিনি সারাক্ষণ খোঁজ খবর নেন, আল্লাহর জন্য যিনি আমাকে ভালোবাসেন, আমার প্রিয় উস্তাদ তুল্য বড় ভাই আব্দুল কাদের সাহেব সহ উপস্থিত যারা রয়েছেন, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত আমার প্রিয় স্যারেরা, আইম্মায়ে মাসাজিদ, খুতুবায়ে মাসাজিদ, তুলমায়ে ইকরাম, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেশি সম্মানিত করেছেন, হাফেজ কোরআনেরা, মাদ্রাসার তলেবুল আলেমেরা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরি করার ক্যারিগার, আমার বাম পাশে অবস্থানরতা জাতির শ্রেষ্ঠ সন্তান উপহার দেওয়ার কারখানা, আমার প্রিয় মা এবং বোনেরা, আমি আলোচনা শুরুতে মাহমুদুল হাসান আপনাদেরকে আবারও ফরমালি সালাম দিতে চাই। সবাই উত্তর দিবেন তো ভাই? আমরা সবাই মিলে আবারও ফরমালি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলোচনায় শুকরিয়া আদায়ের পরে আমরা দুরুদ আর সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন সিরাজাম মুনিরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে নিয়ে প্রত্যেকটা উম্মতকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমাদের চিন্তায় প্রেশান সেই রাসূলের প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি আলোচনার শুরুতে একটা হাদিস তিলাওয়াত করেছি, একটা হাদিস পাঠ করেছি রাসূলের অসংখ্য হাদিস থেকে। হাদিসটির মূল ঘটনা হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ
আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল। তো বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে, বদরের যুদ্ধ ইতিহাসের ভিতরে একটা শ্রেষ্ঠ ইসলামের জয় পরাজয়ের যুদ্ধ, ঠিক কি না? এমন একটা সময় এসেছিল যে বদরের যুদ্ধে যদি মুসলমান বাহিনী পরাস্ত হয়ে যায়, হেরে যায়, পরাজিত বরণ করে, তাইলে আল্লাহর জমিন থেকে ইসলামকে নির্মূল করে দিবে, ঠিক কি না? বদরের যুদ্ধ যখন শুরু হলো, আবু উবাইদা ইবনুল জাররাহ হাদিস শরীফের ভিতরে সাক্ষ্য দেয়, ও প্রিয় ডাউকোনাবাসী, কান খুলে শুনুন। আলোচনা শুরুতে আমি ছোট্ট একটি কথা বলে আলোচনায় যাই। আর আমি অন্তর থেকে যে কথাগুলো বলবো, আমি মাহমুদুল হাসান অত্যন্ত কষ্ট করে আপনাদের মাঝে চলে এসেছি। অসুস্থ শরীর নিয়ে যে কথাটা বলবো আল্লাহর জন্য বলবো, আপনাদের হক হবে সামিআনা, কথাটা মনোযোগ দিয়ে শোনা, না মেনে নেওয়া, ঠিক কি না? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ইসলামের পক্ষে শত্রু, ইসলামের পক্ষের শক্তি ছিল খুবই সামান্য, ইসলামের বিপক্ষে যত শক্তি ছিল অত্যন্ত সবল, অত্যন্ত সবল, অত্যন্ত সবল। হাদিস শরীফের ভিতরে সাক্ষ্য দেয়, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হত্যার পরে হত্যা করতে লাগলো। মুসলমানদের ভিতরে অনেক সাহাবী শাহাদাতের নজরানা পেশ করলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ দেখেন, আমার পিতা যিনি জন্ম দিয়েছেন আমাকে, তিনিও যুদ্ধের ময়দানে চলে এসেছে, কিন্তু ইসলামের প্রথম দিকে যেহেতু যুদ্ধটি, তিনি ইসলামের পক্ষে আসে নাই, তিনি ইসলামের বিপক্ষে শত্রু হিসাবে রাসূল এবং আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। নাউযুবিল্লাহ। বুঝতেছেন আপনারা? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমি আমার জন্মদাতা পিতাকে দেখলাম, আমি ছোটবেলা থেকে দেখেছি আমার পিতা অত্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে ঘাড়ে করে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে ঘোরাঘুরি করছে। আমি এই কথাটা হঠাৎ যুদ্ধের ময়দানে আমার মনে পড়ে গেল। মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার পিতাকে দেখে মাথা নিচু করে, তরবারিটা নিচু করে অন্যদিকে চলে গেলাম। অন্যদিকে দিয়ে ইসলামের বিপক্ষে শত্রুদের সাথে আমি যুদ্ধ করা শুরু করেছি। আমি দেখতে পেলাম কিছুক্ষণ পরে আবারও আমার সামনে আমার পিতা চলে এসেছে। তিনিও ইসলাম এবং ইসলামী আন্দোলন এবং কোরআনের পক্ষের শত্রু শক্তিকে বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ তরবারি চালাচ্ছে। আল্লাহু আকবার। আমি এটা দেখার পরে আর মন ঠিক থাকতে পারলাম না। আমার মনে হলো এবার যদি পিতা আমার সামনে পড়ে, আমি সহজে পিতাকে একটু নসিহা করে দিব, আমি পিতাকে সতর্ক অবস্থানে যাইতে বলবো। এমন করে যখন তিনি আবারও মাথা ঘুরিয়ে তরবারিটা নিচু করে যখন অন্যদিকে ঘুরে গেল, হঠাৎ করে দেখতে পেল এতিম নবী উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন, উনি যুদ্ধ করছে কাফেরদের বিপক্ষে। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আমি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী, বিশ্ব নবী অন্যদিকে ফিরে কাফের পক্ষের শত্রু পক্ষের মোকাবেলা করছে। আমি দেখতে পেলাম আমার বাবা পিছন থেকে বেশ দূর থেকে তরবারিকে তাক করে নিয়ে আল্লাহর নবীর পিছন থেকে মাথার উপরে কোপ দিবে এমন একটা স্টেপ নিয়ে আগায়। বুঝতেছেন আপনারা? রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে আপনাদের? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে, আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এমনভাবে আগাচ্ছে যে একটু লেট করলে, অপেক্ষা করলে, ভাবলে আল্লাহ রসুলের মাথার উপরে পিছন থেকে কোপ দিবে, আল্লাহ রসুল দুনিয়া থেকে শাহাদাতের নজরানা নিয়ে চলে যাবে। আর বদরের ময়দানে যদি আল্লাহ রসুল চলে যায় তাহলে ইসলাম ওইখানেই শেষ হবে, ঠিক কি না? তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন যে কি করা যায়। একদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে ইসলাম, আর একদিকে নিজের জন্মদাতা পিতা। তিনি হঠাৎ করে ভাবলেন যে আমি যদি ভাবতে যাই, আমি যদি নসিহা করতে যাই, তাইলে আমার পিতার উপরে আঘাত আসবে। তিনি সঙ্গে সঙ্গে একটা তরবারি দিয়ে পিতাকে দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহু আকবার। দ্বিখণ্ডিত করে দিয়ে হাউমাউ করে আব্দুল্লাহ
কাঁদতে লাগলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ দু চোখের পানি ছেড়ে হাঁটু গেড়ে দিয়ে বদরের প্রান্তরে কাঁদতে লাগলেন যে কি করে ফেললাম, নিজের জন্মদাতা পিতাকে হত্যা করে ফেললাম। যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে দিলেন, মুসলমান পক্ষ থেকে অনেক শহীদ হয়ে গেল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এই আবু উবাইদা ইবনুল জাররাহ মন খারাপ করে চলে এসেছে। আল্লাহ নবী বিশ্বনবী পুরাপুরি ঘটনা জানে না, ডাক দিয়ে বললেন, ও হে আবু উবাইদা, মন খারাপ কেন? আবু উবাইদা দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে আল্লাহ নবী বিশ্বনবীকে বলে, ও গো নবীজি, আমি কালিমার সুশীতল ছায়াতলে চলে এসেছি। আমাকে যিনি জন্ম দিয়েছিলেন আমার পিতা, তিনি ইসলামের বিপক্ষে ছিলেন। ইসলামের ভিতরে তো রয়েছে ইসলামের বিপক্ষে শত্রুদের উপরে অত্যাচার করো না, নির্যাতন করো না। আমি ওই সময় আমার পিতার বিপক্ষে অবস্থান নিয়ে আমি গোপনে গোপনে চলছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যখনই আপনি রাসূলের দিকে আমার পিতা তরবারিকে তাক করেছে, আমি সঙ্গে সঙ্গে পিছন থেকে কোপ মেরে আমার পিতাকে জাহান্নামের কীট বানিয়েছি। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমার খুব মন খারাপ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কি পিতা হত্যার দায়ে আমাকে কাঠগড়ায় তুলবে নাকি? আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ, শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আরে আবু উবাইদা, শুনে নাও, আমি আল্লাহর নবী বিশ্বনবী তোমাদেরকে বলে দিলাম, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন, তার সন্তান সম্পত্তি, তার সব কিছু থেকে আমি রাসূলকে বেশি মহব্বত না করতে পারবে। আল্লাহু আকবার। কারণ রাসূলকে তো মহব্বত করতে হবে। যে নবী বিশ্বনবী তাফসীরে কাবীরের বর্ণনায় আল্লাহর নবী বিশ্বনবী জমিনে আসার আগে থেকেই আব্বাজানকে হারিয়ে ফেলেছিলেন, জন্মের পরে মাকেও হারিয়ে ফেললেন। জনম দুঃখিনী মাকে হারিয়ে আল্লাহর নবী যে ডালটি ধরলেন, চাচার কোলে গেলেন, চাচা মারা গেলেন, দাদার কোলে গেলেন, দাদা মারা গেলেন, ফুফুর কাছে গেলেন, ফুফুও মারা গেলেন। এভাবে করে যে রাসূল যে ডালটি ধরে ডালটি ভেঙে যায়। এভাবে যখন রাসূলের জীবন অতিবাহিত হতে লাগলেন, দয়ার নবী মায়ের নবী কখনো আমাদেরকে ভোলেন নাই। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে গেলে, আজকের আলোচনাগুলো অন্তরের ভিতরে নিতে গেলে আগে রাসূলের আদর্শ নিচের ভিতরে আনতে হবে, ঠিক কিনা? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, ঠিক কিনা? আসুন সেই রাসূলের উপরে প্রেম আর ভালোবাসা নিয়ে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যারা আল্লাহ দ্বীন কায়েমের জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই ইসলামকে জিন্দা করে গেলেন। আল্লাহ তাআলা সকল শহীদ ভাইদেরকে কবুল করুন, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার উপরে রাগ করছেন আপনারা? আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনি, যে কোরআন থেকে কথা শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কোরআন যদি কেউ শোনে, আল্লাহ তাআলা তাকে প্রতি হরফে 10 নেকি করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমালা বিহি উযিরা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ পড়বেন না? আর কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। যেটা তো এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এজন্য আমরা সে কোরআন থেকে কথা শুনবো, পারবো তো ইনশাআল্লাহ? পৃথিবীতে অনেক ধর্মীয় গ্রন্থ আছে, আমি গবেষণা করে
রিচার্জ করে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে পেয়েছি প্রায় 4500-এর উপরে ধর্ম বর্তমান সময়ে আছে। হিন্দু, বৌদ্ধ, মাজুসি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, আস্তিক, অনেক ধর্ম আছে। আরে ধর্মের এক একটা বানানো কিতাব আছে, আছে না নাই? আমি নিজে অনেক কিতাবগুলোর নাম পড়েছি। বাইবেল, গীতা, রামায়ণ, জোহা, আল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, প্রিটক, জেন্দাবেস্তা, কসবেল, ইউয়াসনা, জোহান, ঋগ্বেদ, আতুর্বেদ, শ্যামবেদ, যজুর্বেদ, আনুষঙ্গিতা, ভৈজ্ঞজৈতান, ভৈজ্ঞনীতা, ক্যারিয়ার, ডুয়েস, দীঘানিকায়া, ইয়াপিস, টালমা, ডোরা, দশাতিস, কলকিপোড়া, সেকাল ডেটা, ঠিক কি না? এই যে যে ধর্মীয় গ্রন্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবগুলোই অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের কঠিন ময়দানে সবই ক্ষতিগ্রস্তদের অনুসারী। একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের সুশীতল ছায়াতলে যারা আসবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। এজন্য মানুষের মন গড়া কোনো ধর্ম, ধর্মীয় কিতাব দিয়ে নাজাত পাওয়া যাবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আসছে একটু লাইক দেবেন। আচ্ছা আচ্ছা, প্রধান বক্তা মাফ করবেন গাদি। নারায়ণ